গোহত্যার নাম করে যখন দেশ জুড়ে হিন্দুত্ব রক্ষা করার নাম করে ব্যাপকভাবে মুসলিমদেরকে নিধনযজ্ঞ চালাচ্ছে, ঠিক সেই সময় ইমাম মুয়াজ্জিন এবং হিন্দু পুরোহিতরা একসঙ্গে যৌথভাবে মিলিত হয়ে ভাঙড়ের মাটিতে এমন একটি দৃষ্টান্ত স্থাপন করেছে যেটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। মৌলভী সাহেবরা বা আমরা হিন্দুরা পুরোহিতরা যদি এক থাকি তাহলে তৃতীয় ব্যক্তি কিছু করতে পারবে না, কিছু করতে পারবে না। তাহলে অনেকে বলছে যে বর্তমানে যে হিন্দুরা খুব বিপদে আছে। ওসব পাসপোর্টের কথা, আচ্ছা আচ্ছা, পাসপোর্টের কথা ওই কথা চিন্তা করলে হবে না। অনেক নেতা নেত্রীরাও পর্যন্ত বলছে না না, বাজে কথা সব, ওসব মানি না আমরা। আচ্ছা আচ্ছা, আমরা হিন্দুরা মানি, আমরা মানি সঠিকটাকে, যেটা সঠিক সেটা মানবো। এমন একটা সময় দেখা গেছে যে হিন্দুরা মুসলিমদের বাড়ি তরকারি দিচ্ছে, মুসলিমরা হ্যাঁ আমরা খাই, তরকারি দিচ্ছে। তবে রুচি হলে খাবো, না হলে খাবো না। আমার রুচি হলে খাবো। এইভাবে একটা সম্প্রীতির মিল কি থাকবে? একদম থাকবে। আচ্ছা আচ্ছা, সূর্য চন্দ্র, চন্দ্র সূর্য যতদিন উঠবে ততদিন থাকবে, যদি আমরা নিজেরা ঠিক থাকি। হিন্দুর বাড়ি হোক মুসলমানের বাড়ি, আমরা হিন্দু মুসলমান সকলে যাই, আতিথেয়তা করি, চলে আসি। এটা কি চলতে থাকবে? এটাই চলতে থাকবে আশা করি। আমাদের প্রজন্ম তো চলে যাবে, এরপরে কি হবে আমরা বর্তমানে জানি। কি বলবেন? পরবর্তী প্রজন্মে আমাদের সবাই এইভাবে শিক্ষা নেওয়া দরকার প্রত্যেক প্রজন্মকে। বলছে যে বর্তমানে হিন্দুরা ব্যাপক পরিমাণে বিপন্ন অবস্থায় আছে, বিপদে আছে, এটা নিয়ে কি বলবেন মনে হয়? না না, ওটা বাজে কথা, ওটা কিছু হয়তো ছড়াচ্ছে। হিন্দুরা যেরকম ছিল আগে সেরকমই আছে। গোমাংস নিয়ে ট্রেনে, বাসে, কর্মস্থলে, রাস্তায় হেনস্থা করা হচ্ছে। কোনো ধর্ম চায় না যে কাউকে হেনস্থা করা হোক। সে যদি গোমাংস তো নেই, তার নাম করে অন্য কিছু থাকলেও গোমাংসের নাম করে সেটাকে দেখানো হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আসলে এটা কোনো ধর্মের, কোনো সাধুবাদ মানুষের নয়। যারা উগ্রপন্থী, দেশকে, ভারতবর্ষকে সর্বদাই দাঙ্গা হাঙ্গা লাগানোর যে চেষ্টা তাদের মধ্যে আছে, তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ কাজ করছে এবং মদত দিচ্ছে। সরকারকে অনুরোধ করব যে তাদেরকে চিহ্নিত করে পর্যাপ্ত পরিমাণে কঠিন তাদের শাস্তির দাবি রাখছে। এক হওয়ার যে পরিকল্পনা নিয়েছে, যে হিন্দু মুসলমান সকলে মিলে এবং জৈন, খ্রিস্টান, বৌদ্ধ সব ধর্মকে সময় করে সকলকে এক হয়ে আমাদেরকে লড়াই করতে হবে। প্রত্যেকের ধর্ম তার কাছে, নিজের কাছে। দেখুন, আজকে আমি ধন্যবাদ জানাবো যে আমাদের ভাঙড় 1 নম্বর ব্লকের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, পুরোহিত সাহেবদের, আমাদের ইমাম সাহেবদের পক্ষ থেকে ডাকা হয়েছিল। আমরা তাদেরকে আমাদের জনপ্রতিনিধিদের পক্ষ থেকে আমরাও ইনভাইট করেছিলাম এবং আমরা একটা ক্ষুদ্র উপহারও তাদের তুলে দিয়েছি। সবাই যে ঐক্যবদ্ধ হয়েছেন এবং এখান থেকে যে সম্প্রীতির বার্তা, সেটাকে আমরা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, আদিবাসী একসঙ্গে আমরা এই বার্তাটা পৌঁছে দিতে চাই। আমরা চাই যে কে কী রাজনীতি করবে তার বিষয়, কিন্তু সবার ঊর্ধ্বে মানুষ, সেই মানুষকে সামনে রেখে আমাদের এগোতে। ভাঙড় 1-2 ব্লকের ইমাম মুয়াজ্জিনদেরকে নিয়ে আজকে একটি প্রোগ্রাম হয় যেখানে শান্তি সম্প্রীতির কথা বলা হয়। হিন্দু, মুসলিম ও ইমাম মুয়াজ্জিনরা একসঙ্গে যৌথভাবে একটি সুন্দর অনুষ্ঠান করেছে। চলুন আমরা দেখে আসি দেশের হিন্দুরা কি বলছে এবং ইমামরা কি বলছে। যারা যখন অনেকে আছে যারা এদেশের হিন্দুরা বলছে আমরা মুসলিমদের সাথে থাকবো, ইমাম মুয়াজ্জিনদেরকে সাথে নিয়ে একসঙ্গে দেশে চলবো, আগেও যেমন চলতাম, ওর বাড়িতে তরকারি দিত, ওর বাড়িতে তরকারি দিত, একসঙ্গে মিলেমিশে চলতাম, হাটে বাজারে সমস্ত কিছু আমরা সেইভাবেই চলতে থাকবো। আমাদের যারা পরবর্তী প্রজন্ম যারা আসবে তারাও একইভাবে আমাদের দেখা দেখি শিক্ষা নেবে এবং চলবে। যারা আজকে হিন্দুত্বর নামে দেশ জুড়ে অশান্তি সৃষ্টি করছে তাদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি দিয়েছে। চলুন সে আমাদের সনাতনী হিন্দু ভাই পুরোহিতরা কি বলছে দেখে আসি এবং ইমামরা কি বলছে দেখে আসি। আজকে সেই সাথে সাথে আরও সুন্দর অনুষ্ঠানটি হয়। আমাদের অনুষ্ঠানে ছিল এমএলএ শওকত মোল্লা সাহেব থেকে শুরু করে আরও বিশিষ্ট নেতৃত্ববৃন্দরাও ছিল। চলুন শুনে আসি। সকলকে প্রণাম করে কয়েকটি কথা বলছি। আমি এই মিটিংয়ে উপস্থিত ছিলাম, এই দেখলাম যে কথাগুলো ওনারা আলোচনা করলেন সবই বাস্তব কথা এবং এগুলো চিন্তার ব্যাপার। এইগুলোকে আমরা যদি সকলে মিলে একটা চিন্তা করে সকলে সুপরিকল্পিত দৃষ্টি দিয়ে প্রত্যেকে যদি আমরা সহযোগিতা করি এবং সরকারকে সাহায্য করি, তাহলে মনে হয় ভবিষ্যতে আমাদেরই উপকার হবে। এই কথা বলে আমি একটা কথা বলি। আমার নাম রঞ্জিত মুখার্জি, আমার নারকেলবেড়িয়া কামার। বর্তমানে দেখা যাচ্ছে ভারতবর্ষে যেন একটা হিন্দু মুসলমান অন্য খেলা চলছে, সেই জায়গায় আমার বলবে এক হওয়ার যে পরিকল্পনা নিয়েছে, যে হিন্দু মুসলমান সকলে মিলে এবং জৈন, খ্রিস্টান, বৌদ্ধ সব ধর্মকে সময় করে সকলকে এক হয়ে আমাদেরকে লড়াই করতে হবে। প্রত্যেকের ধর্ম তার কাছে, নিজের কাছে। প্রত্যেকের ধর্মের স্বাধীনতা আছে, প্রত্যেকের ধর্মের স্বাধীনতা দিতে হবে, সকলকে দিতে হবে। সেই সব দিয়ে এবং সুপ্রচেষ্টা দিয়ে যদি করা হয় এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষা দিয়ে তৈরি করতে হবে
যাতে এই ধরনের ঘটনা আর কোনো দিন না ঘটতে দেখি। একটা কথা আপনার কাছে জিজ্ঞাসা করি একটু, অনেকে বলছে যে বর্তমানে হিন্দুরা ব্যাপক পরিমাণে বিপন্ন অবস্থায় আছে, বিপদে আছে, এটা নিয়ে কি বলবেন মনে হয়? না না, ওটা বাজে কথা, ওটা কিছু হয়তো ছড়াচ্ছে। হিন্দুরা যেরম ছিল আগে সেরমই আছে, তাহলে ঘটনা সামান্য কিছু ঘটে সেটা নিয়ে কোনো করলে হবে না, সেটাকে চিন্তা করে আমরা দেখতে হবে। দেখেছি হিন্দু মুসলিম পাশাপাশি বাড়ি হ্যাঁ। এ ওর বাড়িতে তরকারি দিচ্ছে, হ্যাঁ, এর বাড়িতে হ্যাঁ, তরকারি হ্যাঁ, দিচ্ছে। আমাদের এখানে তাই চলে। আমাদের হিন্দু মুসলমান সব মিলেমিশেই আমরা থাকি। কোনো আতিথ্য অনুষ্ঠানে হিন্দুর বাড়ি হোক মুসলমানের বাড়ি, আমরা হিন্দু মুসলমান সকলে যাই, আতিথ্যতা করি, চলে আসি। এটা কি চলতে থাকবে? এটাই চলতে থাকবে আশা করি। আমাদের প্রজন্ম তো চলে যাবে, এর পরে কি হবে আমরা বর্তমানে জানি। কি বলবেন? পরবর্তী প্রজন্মে আমাদের সবাই এইভাবে শিক্ষা নেওয়া দরকার, প্রত্যেক প্রজন্মকে, পরবর্তী প্রজন্ম, তাহলে তাদের প্রজন্ম ভালো চলবে। আপনার নাম? আমার নাম রঞ্জিত মুখোপাধ্যায়, আমার নারকলবিয়া গ্রামে বাড়ি। আপনারা হিন্দু সম্প্রদায়ের মানুষ, এই যে ইমাম মুয়াজ্জিনদের প্রোগ্রাম এবং সেই সাথে সাথে আপনাদেরকেও ডাকলো, কি কেমন মনে হলো? আমার খুব ভালো লাগলো, আচ্ছা আচ্ছা, খুব ভালো। আমার ইমামদের খুব ভালো লেগেছে, হিন্দুদের যে একসাথে মিশে আমরা এখানে একসঙ্গে সব কাজ করেছি। হ্যাঁ, মিষ্টি দিয়ে মিষ্টি মিষ্টি খাওয়া হলো, আচ্ছা আচ্ছা। খুব ভালো লাগলো। কি কি দিয়েছে আপনাকে? আমাকে ছাতা দিয়েছে, হেলমেট দিয়েছে, মিষ্টি দিয়েছে, আবার আপনার- বরণ করেছে, বরণ করেছে। আচ্ছা, আপনার কাছে একটা প্রশ্ন, বলো। এই যে এখন বর্তমানে দেখা যাচ্ছে হিন্দু মুসলিম নিয়ে একটা ভারতবর্ষে যেন একটা কেমন বিশৃঙ্খলা তৈরি হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা ইমাম সাহেবদের সাথে আপনারা হিন্দুরা কিভাবে মিলিত হন? আমাদের নিজেদের মধ্যে ঠিক থাকলে মিলিত হয়ে যাবে। হ্যাঁ, আমাদের মৌলভী সাহেবরা বা আমরা হিন্দুরা পুরোহিতরা যদি এক থাকি, তাহলে তৃতীয় ব্যক্তি কিছু করতে পারবে না। কিছু করতে পারবে না। না। তাহলে অনেকে বলছে যে বর্তমানে যে হিন্দুরা খুব বিপদে আছে ওসব ভারতে। ওসব পাসপোর্টের কথা, আচ্ছা আচ্ছা, পাসপোর্টের কথা, ওই কথা চিন্তা করলে হবে না। অনেক নেতা নেত্রীরাও পর্যন্ত বলছে। না না, বাজে কথা সব, ওসব মানি না আমরা। আচ্ছা আচ্ছা, আমরা হিন্দুরা মানি, আমরা মানি সঠিকটাকে, যেটা সঠিক সেটা মানবো। এমন একটা সময় দেখা গেছে যে হিন্দুরা মুসলিমদের বাড়ি তরকারি দিচ্ছে, মুসলিমরা হ্যাঁ, আমরা হিন্দুদের খাই, তরকারি দিচ্ছে। তবে রুচি হলে খাবো, না হলে খাবো না। হ্যাঁ। আমার রুচি হলে খাবো, এইভাবে একটা সম্প্রীতির মিল হ্যাঁ, হ্যাঁ। কি থাকবে? একদম থাকবে। আচ্ছা আচ্ছা, সূর্য চন্দ্র, চন্দ্র সূর্য যতদিন উঠবে ততদিন থাকবে, ও আচ্ছা। যদি আমরা নিজেরা ঠিক থাকি। আপনার নাম কি? সঞ্জিত মুখার্জি, বাড়ি? নারকেলবেড়িয়া। ধন্যবাদ। আজকের আমাদের দক্ষিণ 24 পরগনা ভাঙড় ব্লকের ব্লক কনফারেন্স আমরা অনুষ্ঠিত করেছি। এখানে সর্বধর্মের মানুষেরা, ইমাম সাহেবরা, সেই সঙ্গে সঙ্গে মহারাজ এবং পুরোহিত এবং রাজনৈতিক ওয়াকফ বোর্ডের প্রতিনিধি থেকে নিয়ে আমরা সব ধর্মের সমন্বয়ে আমরা একটা ব্লক কনফারেন্স করেছি। আমাদের উদ্দেশ্য ছিল বাল্য বিবাহ প্রতিরোধ, যাদের 18 বছর এবং মেল 21 বছরের নিচে যেসবগুলো বিবাহ হচ্ছে তাদের শারীরিক কন্ডিশনের দিক থেকে ভারতের একটি হিসাবে বাল্য বিবাহ প্রতিরোধ, বিশেষ করে ইমাম সাহেবেরা যারা মসজিদে নামাজ পড়ায় এবং পুরোহিত যারা বা মহারাজ যারা বিবাহ পড়ায়, দুই বর্ণের ধর্মগুরুকে নিয়ে আমরা অনুষ্ঠিত এটাই করেছি যে বাল্য বিবাহ প্রতিরোধ করতে হবে। সেই সঙ্গে সঙ্গে গভর্নমেন্ট যারা কাজী রেজিস্ট্রার যারা ছিল তারাও 3 জন আজকের এখানে উপস্থিত ছিল, তাদের সামনে এই আলোচ্য হয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে ওয়াকফ বোর্ডের প্রতিনিধি। বাল্য বিবাহ সম্পর্কে একটা কথা বলি, আমরা যখন এই ধরনের ভিডিও ছাড়ি তখন দেখা যায় অনেক গার্জেনরা কমেন্ট করে যে আমাদের মেয়েরা পালিয়ে যাচ্ছে, এটা নিয়ে কি বলবেন? দেখো, সেটা গার্জেনদের কিছু নেগলিজেন্সি আছে। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, বাচ্চা মেয়েদের হাতে, আমরা যেমন বলি যে জীবন দিতে গেলে ছেলেদের হাতে বাইক নয় এবং উচ্চশিক্ষা দিতে গেলে মেয়েদের কাছে মোবাইল নয়। আমরা যারা গার্জেন, আমাদের ছেলে মেয়েদের যদি আমরা নিজে তাকে গাইড রাখি, তাদের হাতে মোবাইল না দেই, মোবাইল ব্যবহার করতে গেলে পড়ার জীবনে হয়তো ব্যবহার করতে হয়, কিন্তু অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে লাগামহীন তারা নেটে গিয়ে বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ায় বা নেটে তারা যে বিভিন্ন রকম খারাপ জিনিসগুলোকে তারা ফলো করছে, দেখছে, এর জন্যে তাদের চারিত্রিক প্রবলেম হচ্ছে। তার জন্য আমি বলবো গার্জেনরাই, ছেলেমেয়েরা বিগড়ে যাওয়ার জন্যই গার্জেনরাই যথেষ্ট। তারা যদি সোজা হয়ে শক্ত হাতে তাদের সন্তানদেরকে লালিত পালিত করতো, গাইড দিত, তাহলে আর এই জায়গায় পৌঁছাতো না। সরকার তো মোবাইল হাতে তুলে দিচ্ছে। সরকার দিয়েছেন, একজন কুরুল, একটা মনে করুন কাঠুরে, সে কুরুল তৈরি করছে, সে দা তৈরি করছে। এখন সেই দাটা নিয়ে আমি যদি গাছ না কেটে আমার প্রয়োজনীয় জিনিস আমি ব্যবহার না করে দাটা নিয়ে যদি কারো ঘাড়ে মারি, তাহলে যিনি কুরুল তৈরি করে তার দোষ নয়। তাহলে অতএব আমার সেই মোবাইলটা যদি আমি ভালো জায়গায় ব্যবহার করি, গভর্নমেন্ট দিয়েছে ছেলে মেয়েদের উচ্চ শিক্ষায় পৌঁছানোর জন্য, আমরা সেই সুবিধাটা নিয়ে যদি আমরা নিজের মতো আরও অপব্যবহার করি, তাহলে সে দোষটা আমার নিজের, সরকারের নয়। অতএব সেদিকটা গার্জেন যদি খেয়াল রাখে তাহলে বাল্য বিবাহ আমরা প্রতিরোধ করতে পারবো। আচ্ছা, ওয়াকফ বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকার একটা বিল আনতে চলেছে, এটাকে আপনারা কতটা সমর্থন করছেন?
আমরা একদম মোটেই নয়, এর সম্পূর্ণ বিরোধ। এবং ওয়াকফ বোর্ড এই কেন্দ্র সরকার যে অ্যাপার্টমেন্ট যে বিল এনেছে, এই বিলের সর্বধর্ম থেকেই প্রতিবাদ জানায়। কেন দেখেন, আজকের যে আমার একটা মাজারের জায়গা আছে, হিন্দু ভাইদের দেবভক্তার যে জায়গা আছে, তাদের যে মন্দির আছে, বা তাদের লোকনাথ বাবার যে বিভিন্ন জায়গা আছে, সেই জায়গাগুলো যদি গভর্নমেন্ট এখন নিয়ে নেয়, গভর্নমেন্ট ভেঙে ইচ্ছা করলে ফুটবল খেলা মাঠ তৈরি করে দিতে পারে। গভর্নমেন্ট হয়তো ওই জায়গাকে পাবলিক যে জায়গায় ব্যবহার করে, মানুষ সমাগম করে তার ধর্মীয় আবেগে, সেই জায়গায় গভর্নমেন্ট বিক্রি করেও খেতে পারে। কাকে কি বিশ্বাস আছে? অতএব গভর্নমেন্টকে আমরা বিশ্বাস করিনি। যার যে ধর্মের পূর্বপুরুষেরা, আমাদের মুসলিম ধর্মের পূর্বপুরুষরা যে ওয়াকফ বোর্ডের জায়গা দিয়েছে, তারা গরিব অসহায় মানুষদের লেখাপড়া শেখার জন্যে এই জায়গার খরচাগুলোকে বেয়ার করার জন্য দিয়েছে। এখন সেই জায়গাগুলোকে যদি সরকার দখল করে, তাহলে সরকার তো নিজের মতো করবে, সে যে সরকারে আসুক, সে রাজ্য সরকার হোক, কেন্দ্র সরকার হোক। যেগুলো পাবলিক প্রসিকিউটর জায়গা, সেই জায়গাগুলো পাবলিকের হাতেই থাকবে। এর জন্য আমরা আজকের এই অনুষ্ঠান থেকে চরম বিরোধিতা করছি। পরবর্তী কর্মসূচি কবে থাকছে, কি থাকছে? আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। আজকের এখান থেকে আমরা আবার শপথ বাক্য নিয়েছি যে আমরা ভাঙড়ে 1 এবং 2 এমএলএ শওকত মোল্লা সাহেব তিনিও বলেছেন যে আমরা বড় করে একটা, এটা তো আমাদের হলের ভিতরে অনুষ্ঠান ছিল, আমরা বাইরে মানে রোড শো এবং বাইরে ময়দানে আমরা বড় আকারে বৃহৎ আকারে অনুষ্ঠান করব। আজকের আগামী 14 তারিখ, আজকের মূলত মিটিং ছিল আগামী এই সেপ্টেম্বরের 14 তারিখ সোনারপুর জয় হিন্দ অডিটোরিয়ামে সকাল 10:30 থেকে দুপুর 12টা 12:30 পর্যন্ত আমাদের একটা জেলা সম্মেলন আছে। সেখানে সবাইকে আসার অনুরোধ রাখছি। এবং আমরা বৃহৎ আকারে আজকের যেমন এখানে ব্লক লেভেলে 100 পিস হেলমেট, এবং আজকের যারা অনুষ্ঠিত এখানে ছিল প্রায় 400 জনের মতো টিফিন এবং ছাতা আমব্রেলা ডিস্ট্রিবিউট করা হয়েছে। আমাদের এখানে প্রশাসনিক আধিকারিক ছিল, ব্লক আধিকারিক থেকে এবং অনেকেই ছিল রাজনৈতিক মেরুকণ্ডের মানুষ ছিল। আমরা সবাই একত্রিতভাবে মিলেমিশে কাজ করতে চাই, যাতে মানুষের উপকার হয়, গরিব মানুষ পাশে দাঁড়াতে পারে। এবং সেফ ড্রাইভ সেফ লাইফের উপরে একজন মানুষ যখন বাইক নিয়ে তার কর্মস্থলে যায়, তাকে এটা ভাবা দরকার যে তার বাড়ির পরিবার 5 জন তার জন্য ওয়েট করছে, তার আব্বা মা, তার সন্তান, তার ওয়াইফ। যে আমি রাস্তায় যদি দুর্ঘটনা হয়ে যায় নিয়ন্ত্রণ করা। এবং আমি একটা গাড়ি নিয়ে যাচ্ছি 60,000 1 লাখ টাকার গাড়ি, আমি যদি 500 টাকার একটা হেলমেট পরে না যাই, তাহলে পড়ে গেলে পক্ষান্তরে আমাকে লাগবে, অন্য কারোর লাগবে না। অতএব আমরা এখান থেকে হেলমেট ডিস্ট্রিবিউট করে এটাই জানাতে চেয়েছি যে সকলেই হেলমেট পরুক। এবং ভাঙড়ে এখন কলকাতা জোনের ভিতরে ট্রাফিক ভালো কাজ করছে, যে তাদের সঙ্গে কোঅপারেট করে যেন মানুষ সুস্থভাবে রাস্তায় যেতে পারে। পথচারী মানুষ যারা বাড়ি থেকে বাইর হচ্ছে, তারা যেন আবার সুস্থভাবে বাড়িতে ফিরে আসে, এই কামনা করে আমরা এই